বিশ্ববিদ্যালয়ের 13টি হল শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ সকলে সশরীরে উপস্থিত থেকে এই সোহেল আরিফের উপর হামলার নির্দেশনা দেয় এবং সেখানে প্রায় 3 শতাধিক ছাত্রলীগের নেতৃবৃন্দ সশস্ত্র হামলার নেতৃত্ব দেয় আর বাকিরা পাশে থেকে নির্দেশ দেয় এবং বিষয়টি মনিটরিং করে এবং ক্যাম্পাসের সংলগ্ন এলাকায় যে সকল ছাত্রদলের নেতৃবৃন্দ ছিল সকলের উপর হামলা করে। সেই প্রেক্ষাপটে আমরা আজ সুবিচার পাওয়ার আশায় আদালতে এসেছি। আমাদের ছাত্রলীগের সে সকল নেতৃবৃন্দের নামে মামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের তৎকালীন যারা নেতৃবৃন্দ ছিল তখন আমরা আমাদের অধীনস্থ যে থানা শাহবাগ থানা আমরা গিয়েছিলাম মামলা করতে। তখন আপনারা জানেন একটি পেশিবাদী শক্তি তখন আসলে ক্ষমতায় ছিল, তারা কোনোভাবে মামলা নিতে রাজি হয় নাই। সেজন্য এখন যেহেতু একটি উন্মুক্ত জায়গায় তৈরি হয়েছে, একটি আইনের শাসনের দ্বার উন্মুক্ত হয়েছে, সেজন্য আজকে আমরা বিজ্ঞ আদালতে মামলা করেছি। আদালত আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে তারা মামলা রুজু করেছেন এবং এফআইআর করেছেন। 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত হওয়ার পর আমি আমার সভাপতি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির 30 জন বিসি এবং প্রক্টরের অনুমতি নিয়ে আমরা ক্যাম্পাসে প্রবেশকালে মুক্তি ও গণতন্ত্র তোরণ পার হয়ে স্যার এ এফ রহমান হলের সামনে আসলে ছাত্রলীগ পূর্বে থেকেই তারা ক্যাম্পাসে অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে তারা মহড়া দিচ্ছিল এবং তারা পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যে আমাদের উপর হামলা করে। হলো বিগত 15.5 বছর ছাত্রলীগ এই ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাস থেকে বিতাড়িত করে রেখেছিল। তারই ধারাবাহিকতায় যেন ছাত্র দলের নবগঠিত কোনো কমিটি সৌজন্য সাক্ষাৎ করার জন্য যেন বিসিসিআইর সাথে সাক্ষাৎ করতে না যেন পারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ছাত্রদল যেন সামান্যতম তাদের যে রাজনৈতিক অধিকার, তাদের যে গণতান্ত্রিক অধিকার, তাদের যে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অধিকার, সেই অধিকার ভোগ করতে যেন না পারে, সেজন্য এই হামলা চালানো হয়েছিল। আমি সহ আমার প্রেসিডেন্ট সহ আমাদের 10 জন নেতাকর্মী গুরুতর আহত হয়। আমার মাথায় 7টা সেলাই করা হয়। আমি 10 দিন চিকিৎসা নিয়েছি এবং আমার সহযোদ্ধা 6 জন ভাই ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আমরা 10 দিন ভর্তি ছিলাম হসপিটাল। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে যারা প্রকৃত আসামি এবং যারা ফ্যাসিস্টের দোসর ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি এবং একই সাথে সাথে আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য আমরা মাননীয় আদালতের প্রতি আমরা বিনীত অনুরোধ রাখছি। তো আমি বলতে চাই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিগত দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের যে নৈরাজ্য ছিল এবং প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর যে নির্যাতন, যে প্রত্যেকটি নির্যাতনের প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার এই নতুন বাংলাদেশে হবে এবং প্রত্যেকটি বিচার পাওয়ার আশায় আমরা আজকে এই মামলা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি খুরশেদ আলম সোহেল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে যে বিগত 2022 সালের 27শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিসি স্যারের সম্মান যে সময় দিয়েছিল, সেই সময় অনুযায়ী তাদের নবগঠিত কমিটি সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত হয়ে স্যার এ এফ রহমান হল হয়ে বিসি স্যারের বাসভবন অভিমুখে যাত্রা করছিল, ঠিক তখনই ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, ছাত্রলীগের বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ সুপরিকল্পিতভাবে এবং একদিন আগে ঘোষণা দিয়ে তারা এই খুরশেদ সোহেলের নেতৃত্বে যে সকল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতৃবৃন্দ যাত্রা শুরু করেছিল, তাদেরকে স্যার এ এফ রহমান হলের সম্মুখে উপর্যুপরি হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র হামলা করেছিল। সব ধরনের ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে। আমরা 5 আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি যেই পরিস্থিতি বিরাজমান হচ্ছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে যে রকম পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে, সেরকম পরিবেশ আমরা রাখতে চাই। একই সাথে সাথে সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা এই বলে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 5 দশকের যে পথচলা এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে উন্নত করার জন্য, স্বাধীনতা সংগ্রাম রক্ষা করার জন্য, একই সাথে সাথে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পথচলাকে আমরা দীর্ঘায়িত করতে চাই এবং
এবং গত দেড় যুগেরও বেশি সময় ধরে প্রত্যেকটি শিক্ষাঙ্গনে বিশেষ করে হলগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, পিটিয়ে মানুষকে মেরে ফেলেছে, দর্শন, গুম, খুন, হামলায় যে জড়িত ছিল সেগুলোর বিচার দাবি করছে। এবং আগামীতে সাধারণ শিক্ষার্থী বান্ধব যে ক্যাম্পাস বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করছে এবং প্রত্যেকটি হল এবং ক্যাম্পাসগুলোতে যে গেস্ট রুম কালচার, গেস্ট রুমের নামে যে নির্যাতন, জোর করে মিছিলে নেওয়া সহ যাবতীয় যে নেগেটিভ রাজনীতি ছিল সেগুলো চিরতরে বন্ধ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে। যেহেতু এখানে তারা গ্রিভিয়াস হার্ট করে আমাদের একাধিক নেতৃবৃন্দ এখানে হত্যার উদ্দেশ্যে ইনজুর্ড হয়, হাসপাতালে দীর্ঘদিন তারা ভর্তি ছিল। এখানে 143, 147, 148, 149, 323, 325, 326, 307, 306, 509 এবং 34 দ্বারা এই মামলাটা দণ্ডবেঁধে দায়ের করি। এবং আমরা মামলা দায়েরের পরে আমরা আজকে আশা করি বিজ্ঞ আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি। অতি দ্রুত ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাই।